কেউ কোটিপতি, কেউ ঋণখেলাপি, কারো স্ত্রীর আছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছে প্রার্থীরা। এই হলফনামা অনুযায়ী কার সম্পদ কতটুকু বিস্তারিত জেনে নেওয়া যাক। নির্বাচনী হলফনামা অনুযায়ী ডাক্তার শফিকুর রহমানের নামে 11.77 শতক জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য 27 লাখ টাকা। পেশা হিসেবে তিনি চিকিৎসক বলে উল্লেখ করেছেন। তার মালিকানায় 2 লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী রয়েছে। হলফনামায় আরও জানানো হয়, বন্ড, ঋণপত্র এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন বিভিন্ন কোম্পানির শেয়ার থেকে তার বিনিয়োগের পরিমাণ 27,16,880 টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলে উল্লেখ করেছেন। ডাক্তার শফিকুর রহমানের নামে 2 একর 17 শতক কৃষি জমি রয়েছে, যার আনুমানিক মূল্য 17,71,000 টাকা। বর্তমানে তার হাতে থাকা সম্পদের পরিমাণ 47,25,834 টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় 3 লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশের অন্যতম ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে হলেও হলফনামা অনুযায়ী নিজের নামে জমি বা অ্যাপার্টমেন্ট নেই ববি হাজ্জাজের। তবে তার হাতে নগদ 1,56,93,872 টাকা আছে। নিজের 35 ভরি ও স্ত্রীর 120 ভরি স্বর্ণ আছে। শেয়ার থেকে বছরে 89,895 টাকা এবং পেশা থেকে 27,55,529 টাকা আয় করেন ববি হাজ্জাজ। কোনো কৃষি জমি বাড়ি নেই। ব্যাংকে 4,65,579 টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে 14,50,845 টাকা। একটি যৌথ ব্যবসা থেকে বছরে আয় 6,90,369 টাকা দেখিয়েছেন তিনি। সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই, তবে স্ত্রীর আছে 12 লাখ টাকা। ববি হাজ্জাজ ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার, তবে ঋণ আছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও শেষ পর্যন্ত আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে তার নির্বাচন করার জটিলতা কেটেছে। গত 10 ডিসেম্বর মান্নার প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি 38,04,76,000 টাকা আদায়ে নোটিশ পাঠায় ইসলামী ব্যাংক বাংলাদেশের বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার 2 অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলা হয়। ব্যাংকের নোটিশে বলা হয় 2010 সালে প্রতিষ্ঠানটিকে 22 কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়, কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি। ফলে বকেয়া বেড়ে 38,04,76,000 টাকায় দাঁড়ায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড থেকে 2015 সালে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শফিউল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। 2025 সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী চাকরি খাত থেকে তার বার্ষিক আয় 5,80,000 টাকা। কৃষি, ব্যবসা কিংবা অন্য কোনো খাত থেকে তার আয় নেই বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এবার হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন 14,30,000 টাকা। এই হিসাবে 10 বছরের ব্যবধানে তার আয় বেড়েছে প্রায় 3 গুণ। 2015 সালে তার স্থাবর অস্থাবর সম্পদ ছিল প্রায় 9,78,000 টাকা। তখন স্বর্ণ, আসবাব এবং দালানের পরিমাণ উল্লেখ করলেও দাম উল্লেখ করেননি তিনি। এখন তা বেড়ে হয়েছে 57 লাখ টাকা। এই হিসাবে তার সম্পদ বেড়েছে প্রায় 6 গুণ। বেড়েছে তার চাকরিজীবী স্ত্রী বিলকিস আক্তারের সম্পদও। আগে স্ত্রীর কোনো সম্পদের তথ্য দেননি তিনি।